হ্যাঁ, আসসালামু আলাইকুম। এ হলো এখানে একটি আমার বার্তার আ অফিসিয়াল পেজ থেকে একটি সতর্কবার্তা দিয়েছে। যেটা হলো সকল প্রতিনিধির জন্য সতর্কবার্তা। বাগদাদ চৌধুরীর সঙ্গে কোনো লেনদেন করবেন না। হ্যাঁ, লেনদেনে সঙ্গে কোনো লেনদেন নয়। আচ্ছা ভালো কথা। তাইলে এতদিন যে দীর্ঘ বছর যাবৎ যে লেনদেন করা যাচ্ছে এবং এই পেজের মধ্যে যখন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে এই নাম্বারে যোগাযোগ করে সে বিভিন্ন মানুষের কাছ থেকে শত, শত মানুষের কাছ থেকে হাজার, হাজার টাকা সে আত্মসাৎ করলো। ভালো। কিন্তু আত্মসাৎ করার পরে এতদিন পরে এসে উনি বলতেছে সকল প্রতিনিধির জন্য সতর্কবার্তা। এতদিন কেন দিলেন না? এখন ভালো কথা, উনি নিজেই বলছে বাগদার সাথে কেউ যেন লেনদেন না করে। বেশ ভালো কথা। লেনদেন না করে যারা লেনদেন অতীতে করে ফেলেছে, হ্যাঁ? এখন তাদের কি উপায়? তাই না? এখন তারা দায়ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে। সে বলছে পার্সোনালি আপনারা তার সাথে যোগাযোগ করছেন, পার্সোনালি টাকা দিচ্ছেন। এটা আপনারা বুঝবেন। কেন রে ভাই? নিয়োগ যখন বিজ্ঞপ্তি দিয়েছিলেন তখন কি ইহার বাপের চ্যানেলে দিছিল? না ইহার বাপের কপালে লেখছিল? না আপনাদের এই চ্যানেলের মানে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলেন কোনটা? ওইটা তো বাগদাদের বাবার কপালে তো আর নিয়োগ বিজ্ঞপ্তি দিছিল না। দিছিল তো এই চ্যানেলে। তা আমরা তো এই চ্যানেল থেকে আপনার এই চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমরা তার সাথে যোগাযোগ করছি, তাই না? যে নাম্বার দেওয়া হয়েছিল ওই নাম্বারে যোগাযোগ করছি। এখন ওই নাম্বারে যোগাযোগ করার পরে সে যদি বিকাশ নাম্বার অন্য কারো দেয় সেটা হলো ভিন্ন বিষয়। অন্য কারো দেখ না, কালাছোড়া দেখ না, প্রধানমন্ত্রী দেখ না, ওই ডাহাতে দেখি এটা তো আমরা দেওয়ার বিষয় না। আমরা তো এখানে হ্যাঁ, যেমন আমার প্রতিষ্ঠানে আরেকবার যদি আয়া ব্যবসা করে সেটা কি দায়ভার কি আরেকবার নিব না আমি নিবো? অবশ্যই আমার নিতে হবে। তাইলে এখানে তার বিরুদ্ধে কোনো কমেন্ট করলে সে লেখছে ভালো কথা। তার মানে তাকে আমরা সাপোর্ট দিচ্ছি। সে সবাইকে সতর্ক করছে। কিন্তু সবাইকে সতর্ক করার পরে যে কমেন্টগুলা কেটে দেয়, এই দেখেন বারবার এই কমেন্টগুলা কেটে দিচ্ছে। এখন আমি কেমন কমেন্ট করছি না? এই দেখেন, একটা বাটপার, হ্যাঁ? দেখছেন? লিমিট থাকা দরকার। বাটপারের সীমা ক্রস করে ফেলছে। তাহলে এই যে বাটপার, এই সেই বাগদাদ, এই কুত্তার বাচ্চা, এই সেই শুয়োরের বাচ্চা। এই শুয়োরের বাচ্চা হাজার, হাজার মানুষের কাছ থেকে, হ্যাঁ? আপনার প্রতারণা করে যাচ্ছে। তাহলে এ ছবিগুলা দিলে বারবার কেটে দিয়েছে। তার মানে কি? তার মানে এই টাকাগুলা তারাও বক্ষণ করছে। এই টাকাগুলা তারাও বক্ষণ করছে। কারণ তার ছবি দেওয়ার পরে সে বারবার কেন ডিলিট করে? কমেন্ট থেকে মানুষ দেখুক, দেখুক মানুষ দেখুক, হ্যাঁ? তা বারবার ডিলিট করে যাচ্ছে। আরে ভাই এটা কেমন কথা? আপনি নিজেই তো বলছেন তার সাথে লেনদেন তার মানে সে দোষী। তা দোষী ব্যক্তিদের ছবিটা দিলে আপনি বারবার মানে কেটে দিচ্ছেন। তার মানে কি? এর কতগুলা প্রমাণ দেখেন এর কতগুলা প্রমাণগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই বাটপারের প্রমাণ কতগুলা দেখেন। সে এভাবেই মানুষের কাছ থেকে হয়রানি করতেছে। ঠিক আছে? এই দেখেন, সে বিভিন্নভাবে এ এগুলা এই দেখেন বিভিন্ন কার্ড দেখি যে আপনার কার্ড হচ্ছে। এই দেখেন, আপনার কার্ড হচ্ছে। হ্যাঁ? দেখেন, সে বিভিন্নভাবে বলে যে আপনার কাট হয়ে গেছে, আপনার হরজগুলা পাঠান। হ্যাঁ? এই দেখেন এভাবে দেখিয়ে সে অ্যা বাস দিনের পর দিন চলতেছে। শুধু এটা না, আপনার যে দেখেন একটা প্রতারণা দেখি আপনাকে আরো ক্লিয়ার করে দেখাই। হ্যাঁ? আমি একটু ক্লিয়ার করে আরো দেখাই। সে যে ভুয়া টিকিট দিয়ে দেখেন, আপনার বলে এই দেখেন, এখানে একটা দিলাম। উ ধুর! 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 এই দেখেন, সে এই ধরনের এই দেখেন সে আমার কার্ড পাঠা দিবে। কুরিয়ান সার্ভিসে ভুয়া দিছে। হ্যাঁ? আসলে কুরিয়ান সার্ভিসে বুকিং দেয় নাই। বুকিং না দিয়েই সে কি করে যে ধুর!
এই দেখেন, এভাবে টোকেন দিয়ে আপনার কার্ড পাঠাচ্ছি, আপনি এটা দেন, আপনি টাকা পাঠান। এভাবে মানুষের কাছ থেকে সে একের পর এক টাকাগুলো নিয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার এখানে বারবারই উনি কমেন্টগুলা, এখানে অনেক লোক কমেন্ট করছিল। অনেক লোক কমেন্ট করছিল। কিন্তু কমেন্টগুলা কি করছে? কেটে দিচ্ছে। কেন কেটে দিচ্ছে? তার মানে কি? তার মানে তারা নিশ্চয়ই এখানে ডাল মে কুছ কালা है, হ্যাঁ? ডাল মে কুছ কালা है। এই টাকাগুলো ভাগাভাগি করে সবাই খাইছে। কারণ সবাই যদি না খাইতো, তাহলে এখন আপনি এই কথা লেখেন এত বছর পর আপনার তো এর আগে সতর্ক করা হইছে। এর আগে আপনাকে মানে সতর্ক করা হইছে, আপনাকে জানানো হইছে। তখন আপনি অ্যাকশন নিলেন না কেন? হ্যাঁ? এখন আমরা দায়ভার এড়িয়ে যাবেন? শিগগিরই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত থাকেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ।